বিরাট কোহলি আসলে অস্ট্রেলিয়ান, চমকে যাচ্ছেন তো? ফৌজদারি উকিল প্রেমনাথ কোহলি ও গৃহিণী সারজ কোহলি দম্পতির 3 সন্তানের কনিষ্ঠজন চিকুর জন্ম দিল্লিতে, বেড়ে ওঠা পশ্চিম দিল্লির উত্তম নগরে। ক্রিকেটের প্রথম পাঠও পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতেই। সেখান থেকে দিল্লি রাজ্য দল, ভারতের বয়স ভিত্তিক দল ও জাতীয় দল খেলে খেলে চিকু আজ ক্রিকেট বিশ্বের কিং কোহলি। 3 সংস্করণ মিলিয়ে তার ক্যারিয়ারে 26,942 রানের মধ্যে 3,426 রান এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ ও বিভিন্ন টুর্নামেন্ট খেলা 59 ম্যাচ থেকে। এর বাইরে অস্ট্রেলিয়ার সঙ্গে তার যোগাযোগ বলতে বিভিন্ন সময় সেখানে বেড়াতে যাওয়া, এই তো। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে বলেও কখনো শোনা যায়নি। তাহলে কোহলি অস্ট্রেলিয়ান কি করে হবে? কিন্তু দাবিটা যে এক অস্ট্রেলিয়ানই করেছেন, এমন একজন যার নামটাও সমকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় কোহলির সঙ্গেই উচ্চারিত হয়। কোহলি যদি ভারতের সর্বকালের সেরাদের একজন হন, তাহলে তিনিও অস্ট্রেলিয়ার সর্বকালের সেরাদের একজন। কোহলিকে অস্ট্রেলিয়ান দাবি করা সেই ভদ্রলোকের নাম স্টিভেন স্মিথ। স্মিথ আসলে কি বলেছেন সেটা জানার আগে জেনে নেওয়া যাক স্মিথ কোন উপলক্ষে কথাটা বলেছেন। আগামী 22 নভেম্বর শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়া ভারতের মধ্যে 5 টেস্টের এই সিরিজটা সাম্প্রতিক কালে অ্যাশেজের মতো আভিজাত ও রোমাঞ্চকর এক লড়াই হয়ে উঠেছে। উন্মাদনা ও উত্তেজনায় কিছু দিক থেকে হয়তো অ্যাশেজের চেয়েও বেশি এখন এই সিরিজের আবেদন। তো সেই সিরিজ নিয়ে স্বাভাবিকভাবেই দুই পক্ষ থেকেই নানা রকম কথাবার্তা, আলোচনা, তর্ক বিতর্ক হচ্ছে। তো সেই সিরিজ নিয়ে সম্প্রতি স্টার স্পোর্টসে একটা সাক্ষাৎকার দিয়েছেন স্টিভেন স্মিথ, যেটার উল্লেখযোগ্য অংশ প্রকাশিত হয়েছে স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডেলে। সেখানেই কোহলির প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে স্মিথ বলেছেন, আমি বিশ্বাস করি চিন্তা ও কাজের দিক থেকে কোহলি একজন অস্ট্রেলিয়ান। তারপর কথাটাকে আরো ব্যাখ্যা করার প্রয়োজন মনে করেই যেন যোগ করলেন, যেভাবে সে লড়াই করে, যেভাবে চ্যালেঞ্জ নেয়, প্রতিপক্ষকে হারানোর চেষ্টা করে, সম্ভবত ভারতীয়দের মধ্যে সেই সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান। বোঝাই যাচ্ছে এখানে অস্ট্রেলিয়ান বলতে স্মিথ জাতীয়তা বোঝাননি, বুঝিয়েছেন মানসিকতাকে। কেমন সেই মানসিকতা সেটা স্মিথের কথা থেকে কিছুটা বোঝা যাওয়ার কথা। বোঝা যাবে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাফল্য আর সেই সাফল্যের ধরন দেখলেও। প্রতিপক্ষ দলে এমন একজন ব্যাটসম্যান থাকা যে কোনো সময়ে বাড়তির চাপের হুমকিরও। তার উপর সেই ব্যাটসম্যানের সঙ্গে যদি প্রতিনিয়ত একটা অলিখিত লড়াই থাকে শ্রেষ্ঠত্বের, তাহলে তো চাপটা আরো বেশি হওয়ার কথা। স্মিথ সেই চাপ কতটুকু টের পান? অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের উত্তর, আসলে সেরকম কিছুই নয়। আমার ওকে হারাতেই হবে এভাবে ভাবি না আমি। ব্যাপারটা হচ্ছে মাঠে নেমে নিজের সেরাটা দেওয়া, যত বেশি পারা যায় রান করা এবং অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দিতে সাহায্য করা, সেটাই মূল লক্ষ্য। দুই দেশ এখন সম্ভবত ক্রিকেটের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী। তাদের দুজনের মধ্যেও একটা লড়াই সব সময় চলছে। এই অবস্থায় দুজনের সম্পর্কটা কেমন? স্মিথের উত্তরটা ক্রিকেট প্রেমীদের খুশি করবে হয়তো। আমাদের সম্পর্ক দারুণ, প্রায় আমরা একে অন্যকে বার্তা পাঠাই। সে চমৎকার একজন মানুষ, দুর্দান্ত খেলোয়াড়। এই গ্রীষ্মে ওর মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার হবে। অস্ট্রেলিয়ার সেই গ্রীষ্মের অপেক্ষায় তো থাকাই যায়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।